ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ নম্বর ধারায় ধর্ষণ, ৬৬ নম্বর ধারায় ধর্ষণ করতে গিয়ে খুন এবং ১০৩-এর ১ নম্বর ধারায় খুনের ধারা দেওয়া হয়েছে। এদিন আদালতে সঞ্জয় রায় দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে। সঞ্জয় যুক্তি দেয় তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, ধস্তাধস্তি হলে তো সেটা ছিঁড়ে যাওয়ার কথা, কিন্তু সেটা পাওয়া গেল না কেন? সঞ্জয় বলতে থাকে, আমি গরিব, এই কাজ করিনি, যারা করেছে তাদের ধরুন। মিডিয়াও এই কথা বলছে, সবাই বলছে, একজন আইপিএসও বলেছেন, তাহলে আমাকে ধরছেন কেন? বিচারক জানিয়ে দেন, আমার যা মনে হয়েছে দোষী আপনি, তাও সোমবার বেলা 12:30টায় আপনার কথা শুনবো, তারপর রায় দেব। ঠিক বলেছ। এদিন শিয়ালদা আদালত চত্বর ছিল ভিড়ে ঠাসা। ত্রিস্তরীয় ব্যারিকেড করে সুরক্ষার বন্দোবস্ত করেছিল পুলিশ। তার মধ্যেই আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পরে সঞ্জয় রায়কে শাটার বন্ধ প্রিজন ভ্যানে করে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। শিয়ালদা কোর্টের যিনি বিচারক, তিনি যে আলোকপাত করেছেন এই বিচার ব্যবস্থার উপরে আমাদের যে বিশ্বাস, সেটাকে উনি রেখেছেন, এবং যাতে দ্বিতীয় সিঁড়িতে আমরা উঠতে পারি বিচার ব্যবস্থার, সেই ব্যবস্থা উনি আশা করি সোমবার দিন সেই জাজমেন্টের মধ্যে রাখবেন। প্রকৃত অপরাধীরা এখনো সামনে আসেনি। ডিএনএর যে রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে অন্যের উপস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছে। যারা প্যাথোলজির ছাত্র এবং ডিএনএ বিশেষজ্ঞ আমাদের সঙ্গে কথা বলেছেন, সেখানে অন্যের উপস্থিতি একদম পরিষ্কার আছে। আমাদের তো প্রথম দিন থেকেই ধারণা যে একা সঞ্জয়ের পক্ষে ঘটনা ঘটানো সম্ভব নয়, অনেক লোক আছে জড়িত। আর দোষীদের তো আড়াল করা হচ্ছে, যাদের ধরেছিল তাদের জামিনে ছেড়ে দেওয়া হলো। এটা তো আমরা সত্যি আশা করিনি। সিবিআই তাহলে করলোটা কি? আমরা কি সিবিআই এর তলে তলে সেটিং? আমাদের তো এখন তাই সন্দেহ হচ্ছে। যারা যারা আমাদের চারিদিকে যেসব অ্যান্টি সোশ্যালরা ঘুরে বেড়ানো হচ্ছে, তাদেরকে একটা গ্রিন সিগন্যাল দেখা হলো যে তোমরা যা ইচ্ছা করতে পারো, কিচ্ছু হবে না। এ রাজ্যে এদেশে কিচ্ছু হয় না। মানে আজকে আমার লজ্জা করে বলতে যে আমি ওয়েস্ট বেঙ্গলের বা এই রাজ্যের বাসী। আজকে আমার বাড়িতে যদি কিছু হয়, আমি তো আগে তাকে ওইখানেই শাস্তি দেবো, পরে তো বিচার তো নেই। এই যে সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডল, তারা কেন তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছিল, কিভাবে চেয়েছিল, তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন দিতে পারলো না সিবিআই? এই প্রশ্নগুলো তো থেকেই যাচ্ছে। আমরা একদম নির্দিষ্টভাবে অভিযোগ করছি, যেটা রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সেটিং ছাড়া এই সিদ্ধান্ত কখনো হতে পারে না। তারা সেটিং করে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা বলেও সাপ্লিমেন্টারি চার্জশিট করলো না। আমরা চাই অবিলম্বে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, প্রমাণ লোপাটের অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, তাদের অবিলম্বে তদন্ত শেষ করে বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে দ্রুত বিচারটা সম্পন্ন করা। দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই ইনভেস্টিগেশন করছে, সুপ্রিম কোর্ট মনিটর করছে, তারপরেও যদি ক্রিমিনালরা বাইরে ঘুরে বেড়ায়, তাহলে আমরা কিভাবে বলতে পারি বিচার? রায় ঘোষণার পর এদিন শিয়ালদা থেকে মৌলালী পর্যন্ত মিছিল করে আন্দোলনকারী চিকিৎসক ও নাগরিক সমাজ। সেখানে ফের উঠল জাস্টিস স্লোগান। ক্ষোভে মিটছে না আমজনতারও, তাদের মুখেও এলো বড় মাথার কথা। যে বড় বড় মাথাগুলো তারা কোথায় গিয়েছে, সেই তাদেরকে আগে এই আসতে করুন। অত ভয় কিসের? আমাদের তো ভয় নেই, আমাদের ভয় নেই। সঞ্জয়কে পাঠার বলি বানানো হচ্ছে কেন? 90 দিন পার হয়ে গেছে, এখনো সিবিআই আসলদের ধরতে পারেনি। বড় মাথা, বড় মাথাকে ধরুক। আমরা লোকের বাড়ি কাজ করে বাচ্চা মানুষ করছি, আমরা ঘুষের পয়সা খাচ্ছি না। ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বড় মাথা, বড় মাথা বুঝতে পারছেন না, এবার বুঝে নেন। একজনকে ওই দোষী সাব্যস্ত করে একটা দায়সারা গোছের একটা ভার্ডিক্ট দেওয়া হলো না, তাই এক্সপেক্টেড ছিল যে এইরকমই একটা ভার্ডিক্ট হবে। এই ভার্ডিক্ট দিয়ে কিন্তু এই জাস্টিস ফর আরজিকর
বন্ধ হবে। সঞ্জয় বলেছেন আমি যদি ঘৃণ্য কাজ করতাম আমার রুদ্রাক্ষ ছিঁড়ে যেত। এটা তো তার প্লি, সে কথা সে আগেও বলেছে। এটা নিয়ে সবটাই তো কোর্টের সব এভিডেন্সের উপর নির্ভর করে। এখন কার গলায় রুদ্রাক্ষ ছিল কি ছিল না আমি কি করে বলবো? সূত্রের খবর, দোষী সাব্যস্ত হওয়ার আগে লকআপে গিয়ে সঞ্জয়ের সঙ্গে দেখা করেন লিগ্যাল এডের আইনজীবীরা। তারা পরামর্শ দেন ঘটনায় আরো কেউ জড়িত থাকলে তাদের নাম যেন বলে দেয় সঞ্জয়। এমনকি আদালতে তোলার আগেও আইনজীবীরা সঞ্জয়কে জানান এখনো বাকিদের নাম চাইলে বলে দিতে পারে সে। কিন্তু দুবারই নীরব ছিল সঞ্জয়। রুদ্রাক্ষের মালা কি তাহলে পরিকল্পিত? আজকে উনি যে পার্টটা বলছেন সেই পার্টের কোনো স্পেসিফিক এক্সপ্লেনেশন নেই এবং আইনে খুব স্পেসিফিক্যালি বলা আছে যে তুমি যেটা তোমার ডিফেন্সে বলবে দ্যাট হ্যাজ টু কাম ইন দি এভিডেন্স ইন দি ফর্ম অফ রুদ্রাক্ষ এবং গরিব এই দুটোকে ভিকটিম কর একদম স্পেসিফিক্যালি। ভাইয়ের গলায় কি রুদ্রাক্ষের মালা ছিল? জানি না, আমি তো ভাইয়ের সাথে কখনো কথাবার্তা বলিনি, দেখিও নি, এটা তো আমি জানা নেই আমার। না, 4 নভেম্বর তিলোত্তমা ধর্ষণ খুনের চার্জ গঠন হয়। সেদিনও আদালতে যাওয়ার পথে বিস্ফোরণ ঘটায় সঞ্জয়। আমি কিন্তু রেপ এন্ড মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানেও তো বলতে দেয়নি, সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমারই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে করেছে, আমাকে ফাঁসিয়েছে, হুমকি দিয়ে